আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড আইটি টেক বাংলা আর আপনাদের সাথে আছে আমি ইসা হাওলাদার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে ইনস্টল করা অ্যাপস জাস্ট এক ক্লিক করে আপনার ফোনের এইচডি কার্ড বা মেমোরি কার্ডে সেভ করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে, এবং তার আগেই বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। যদি ভিডিওটা আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে কিংবা উপকার আসে সেটাই আমার চ্যানেলের একমাত্র সার্থকতা। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আশা করি টেক অ্যান্ড টেকনোলজি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো ব্যাক টু দ্য ইন্ট্রো। সো ভিউয়ার্স, সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যেখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ এপিকে এক্সট্রাক্টর অলরেডি ইনস্টল করা হয়েছে। এটি মূলত ইনস্টল করার জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর, গুগল প্লে স্টোর সরাসরি আপনার চলে যেতে হবে। সেখান থেকে আপনার সার্চ করতে হবে এপিকে এক্সট্রাক্টর। আমরা সরাসরি সার্চ করছি এপিকে এক্সট্রাক্টর, ওখানে লেখার দরকার হয় না, নিচে চলে এসেছে আইকনটি, সরাসরি আমরা আইকনের উপরে ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের অ্যাপের মূল ইন্টারফেস এবং রেটিং হিসাবে আপনারা চাইলে দেখতে পারবেন একটু নিচে আসলেই যে অ্যাপটি প্রায় 10 মিলিয়ন ডাউনলোডস, ঠিক আছে, এবং অ্যাপটি খুবই সীমিত, প্রায় 1.5 MBর একটি অ্যাপ। সো আমার কাছে খুব হেল্পফুল মনে হয়েছে। সো কথা না বাড়িয়ে আমাদের আর কি অ্যাপটির মূল ইন্টারফেসে চলে যাই। অ্যাপটিতে ক্লিক করার পর মূল ইন্টারফেসটি ঠিক এই রকমের। সো এখন যদি আমরা এখান থেকে কোনো অ্যাপ সরাসরি এক ক্লিকে আমাদের ফোন মেমোরিতে বা মেমোরি কার্ডে কপি করতে চাই, সো সেক্ষেত্রে সরাসরি আমাদের অ্যাপটির উপর জাস্ট একটি ক্লিক করলেই চলবে। আমি সাধারণভাবে সিম্পলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনাদের ফোনে থাকা বিল্ড ইন সফটওয়্যারগুলো, যেগুলো আপনার সাথে অটোমেটিক দেওয়া থাকে, যেগুলো শেয়ারের মাধ্যমে চাইলেই আপনারা নিতে পারেন না, সেই সফটওয়্যারটাও চাইলেই এই অ্যাপের সাহায্যে আপনারা নিতে পারবেন। সো এই ক্ষেত্রে একেবারে সিম্পল সিস্টেম, জাস্ট অ্যাপটির মধ্যে আপনারা ঢোকার পর আপনাদের যে সামনে সফটওয়্যারগুলো শো হবে এবং যেগুলো আস্তে আস্তে নিচে থাকবে, অর্থাৎ আপনাদের ফোনে যত ইনস্টল সফটওয়্যার আছে এবং বিল্ডিং সফটওয়্যার সব আছে সবগুলোই আপনাদের এখানে শো করবে। সো আপনারা এখান থেকে চাইলে যে কোনো একটি অ্যাপ ক্লিক করে আপনার মেমোরি কার্ডে সংরক্ষণ করতে পারেন। সো আমি সরাসরি আমার ফোনের পহেলা যে 3টে অ্যাপটা আছে, আমি প্রথম 3টে অ্যাপ আছে, 3টে আমি অ্যাপের উপরে ক্লিক করছি। সরাসরি আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো 1, 2, আচ্ছা একটা পারমিশনস আছে, পারমিশনটা গ্রান্টেড করে দিলাম। তারপরে যে আমি 1টা 2টা এবং 3টা পরপর আমি 3টাকে ক্লিক করছি, অলরেডি 3টা সেভ হয়েছে। এবং আমি এবার নিচ থেকে আবার আপনাদের 3টা ক্লিক করে দেখাচ্ছি, সেটা হোক ফোনের অ্যাপ কিংবা আপনার ইনস্টল করা হবে, সেটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। চাইলে আপনি যে কোনো অ্যাপ এইখান থেকে আপনি কপি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপ আমরা চাইলেই আপনার দেখা যাচ্ছে শেয়ার দিয়ে করতে হয়, আপনাদের একজনের দিতে হয়, কিন্তু এখান থেকে আপনি ডাইরেক্ট চাইলে যে কোনো অ্যাপকে আপনি চাইলে আপনার ফোন মেমোরি কার্ড অথবা এইচডি কার্ডে কপি করে নিতে পারেন। সো এখান থেকে আপনি চাইলে নিচে 3টা এই ইউটিউব ওয়াইটি স্টুডিও, তারপর আপনার এই ইউটিউব মিউজিক এবং ইউটিউব, এই 3টে আর উপরে 3টা 6টা আমরা টোটাল সেভ দিয়েছি। সো এখন আমরা আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে আসলে আমাদের 6টা সেভ হয়েছে কিনা। সো সরাসরি সেই জন্য আমি আমার মোবাইল ফোনের মেমোরি কার্ডে চলে যাচ্ছি এবং আমার ফাইল ম্যানেজারে আমি প্রবেশ করছি। আমি আমার ফাইল ম্যানেজারে প্রবেশ করছি এবং আমার এটা সেভ হয়েছে মূলত ইন্টারনাল মেমোরিতে দেয়া থাকে, আপনার এই অ্যাপের সিস্টেম অনুসারে আপনার অটোমেটিক দেয়া থাকে আপনার ফোন মেমোরিতে। সো আমি আমার ফোন মেমোরিতে ক্লিক করলাম। সো এখানে ওই অ্যাপের জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়, যে ফোল্ডারের নাম থাকে এক্সট্রাক্টেড এপিকেএস। সরাসরি আমরা সেই এক্সট্রাক্টেড এপিকেএস ফোল্ডারটির উপর ক্লিক করছি। সো আপনারা এটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমাদের কাঙ্ক্ষিত যে আগের 3টি অ্যাপস ছিল সে 3টি উপরে সেভ হয়েছে এবং পরে যে 3টি অ্যাপ আমরা ক্লিক করছি সেই 3টি পরে সেভ হয়েছে। সো এইভাবে করে আপনার প্রত্যেকটি সেটে বিল্ডিং দেওয়া অ্যাপ অথবা আপনার ইনস্টল করা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপ যাই চান না কেন আপনি এইখান থেকে জাস্ট সেভ করে আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি শেয়ার করতে পারেন, আপনি আপনার মেমোরি কার্ডে দীর্ঘদিন ব্যবহারের জন্য রেখে দিতে পারেন। অনেক সময় আমাদের এমন হয় যে আমরা ফোন রিস্টার্ট দিই, তখন আবার ওই অ্যাপগুলো আপডেট দিতে হয়। যদি
আমরা এই রিস্টার দেওয়ার পূর্বে যদি অ্যাপগুলোকে এইভাবে সেভ করে রাখি আমাদের মেমোরিতে এবং আপডেট আমাদের রিস্টারের পরেতে আমরা এইভাবে করে ইনস্টল করে নিই, তাইলে আর অতিরিক্তভাবে এমবিটা আমাদের খরচ হচ্ছে না, জাস্ট সিম্পলি আমরা কাজটা করতে পারতেছি। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিও যদি আপনাদের মোটামুটি ভালো লেগে থাকে এবং ভিডিও দ্বারা কিছু শিখতে পারেন, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন এবং সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।